সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশাল স্থাপনাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে, তারকারাও পালিয়েছে এবং মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর প্রেক্ষিতে দাবানল কি এবং ক্যালিফোর্নিয়ার দাবানল সম্পর্কে আলোচনা করব। দাবানল হচ্ছে বনভূমির শুষ্ক ও শুকনো এলাকায় লেগে থাকা অনিয়ন্ত্রিত আগুন, যা ধীরে ধীরে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে পড়া এই আগুন বনভূমি পুড়ে ছাই হয়ে যায় এবং এক সময় লোকালয়ে ছড়িয়ে পড়ে। এই দাবানল দুই প্রকার: প্রাকৃতিক ও মানবসৃষ্ট। প্রাকৃতিক দাবানলের প্রধান কারণ হচ্ছে অধিক তাপমাত্রা, অধিক বজ্রপাত, খরা, শুষ্কতা ইত্যাদি। গবেষণায় দেখা গেছে মানবসৃষ্ট দাবানলই ভয়াবহ। প্রায় ৮০ থেকে ৯০% দাবানল মানবসৃষ্ট। দাবানল এমন একটি ভয়াবহ দুর্যোগ যা অন্য দুর্যোগের থেকে আরও ভয়াবহ, কারণ এর কোনো পূর্বাভাস থাকে না এবং পরবর্তী কোনো ব্যবস্থা নেওয়ারও প্রতিকার ব্যবস্থা থাকে না। সম্প্রতি যে ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ায় হচ্ছে, তা বিগত 10 বছরের 8টি বড় দুর্যোগের চেয়েও ভয়াবহ। বলে রাখা ভালো, ক্যালিফোর্নিয়ায় দাবানল ও আরেকটি দুর্যোগ ভয়াবহ রূপ নেয়, তা হচ্ছে ভূমিকম্প। লস অ্যাঞ্জেলেসে ১৫০০ ফায়ার ইঞ্জিন, ১৪,০০০ সদস্য, ন্যাশনাল গার্ডের ২৫০০ কর্মী কাজ করছে। ৮৪টি এয়ারক্রাফট প্রতিনিয়ত কাজ করছে, তবুও বর্তমানে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সেন্টে আনার এই ভয়াবহ বাতাস প্রায় ৯৬ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। এটি আমেরিকার NWS ন্যাশনাল ওয়েদার সিস্টেমের প্রতিবেদন, যা শুরুর দিকে কয়েকদিন আগেও ৩২ থেকে ৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হইত। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস ও এটনের মতো